জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব গাজা যুদ্ধের জেরে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করবে কলম্বিয়া। এখন জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে গাজায় জাতিসংঘের স্কুলে হামলা ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের 4 জিম্মি উদ্ধার অভিযানে 274 ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করতে যাচ্ছে কলম্বিয়া। গতকাল শনিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘোষণা দেন। ইসরায়েলের রক্তক্ষয়ী গাজা যুদ্ধের জেরে কলম্বিয়া এমন পদক্ষেপ ঘোষণা দিল। ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী দেশ কলম্বিয়া। দেশটি 2023 সালে ইসরায়েলের কাছে $45 কোটি কয়লা রপ্তানি করে। কলম্বিয়ার রাজধানী বোগোতায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস এই তথ্য জানায়। গাজায় ইসরায়েলি হামলার জেরে কলম্বিয়া ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো যাচ্ছে না। গত মে মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ঘোষণা দেন। এর আগে ইসরায়েল থেকে কলম্বিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয়। এসব পদক্ষেপের সত্ত্বেও এতদিন ইসরায়েলে কলম্বিয়া কয়লা রপ্তানি কার্যক্রম চলছিল। কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন কঠোর সমালোচক। গতকাল তিনি এক্সে বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে তার দেশের কয়লা রপ্তানি স্থগিত থাকবে। কলম্বিয়া সরকারের তথ্য মতে গেজেট আকারে জিম্মি প্রকাশের 5 দিন পর ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিতের পদক্ষেপ কার্যকর হবে। তবে ইতোমধ্যে যেসব চালানের অনুমোদন হয়ে গেছে তা যথারীতি থাকবে। কলম্বিয়া সরকার মনে করছে দেশটি থেকে রপ্তানি করা কয়লা ইসরায়েলের অস্ত্র উৎপাদন সহ বিভিন্ন সামরিক কার্যক্রম একটি কৌশলগত সম্পদ হিসেবে ভূমিকা রাখছে। প্রেসিডেন্ট গুস্তাভো আরো জানিয়েছেন, ইসরায়েলে তৈরি করা অস্ত্র কেনা বন্ধ করবে তার দেশ। যদিও কলম্বিয়া সামরিক বাহিনীর অস্ত্রের অন্যতম প্রধান যোগানদাতা ইসরায়েল। গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 45 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে সিএনএন বিশ্লেষণে উঠে এসেছে। স্থানীয় সময় বুধবার রাতে নৃশংস এই হামলা চালানো হয়। শরণার্থী শিবিরের স্কুলটি পরিচালনা করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা। হামলার সময় স্কুলটিতে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিল। আহত ব্যক্তিদের কাছে আল আকসা মার্টার্স হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। ওই স্কুলে হামাসের তৎপরতা ছিল বলে দাবি করছে তারা। এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি সিএনএন। তবে ঘটনাস্থল থেকে ধারণা করা ভিডিও বিশ্লেষণ করে এবং একজন বিস্ফোরক বিশেষজ্ঞের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল বাহিনী। ভিডিওটি ধারণ করেছেন সিএনএন এর এক সাংবাদিক। তাতে যুক্তরাষ্ট্রের তৈরি অন্তত 2টি GBU-39 SDB বোমার ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। এই নিয়ে গত 2 সপ্তাহের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর হামলায় 2 বার যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করল সিএনএন। এর আগে গত 26 মে রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্য গাজায় সিএনএন এর হয়ে কাজ করা এক সাংবাদিক জানিয়েছে, ওই স্কুলে অন্তত 3টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েল বাহিনী। সেগুলো 3 তলার একটি ভবনে আঘাত হেনেছে। এই স্কুলে এবং এর প্রাঙ্গণে প্রায় 20,000 ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে বলে মনে করা হয়। হামলার শিকার স্কুলটিতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি জাবের আবু দাহের বলেন, আমরা এখানে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখলাম রকেট পড়েছে। আমি শিশু সন্তানকে নিয়ে নিচে নেমে আসি, দুজনেই আহত হয়েছে। ঘরের মধ্যে থাকা আমার এক আত্মীয় নিহত হয়েছেন। তিনি প্রশ্ন করেন, শিশু ও বৃদ্ধরা ইসরায়েলের কি ক্ষতি করেছে? তারা কেন শিশু ও বৃদ্ধদের ওপর হামলা চালাচ্ছে? ইসরায়েলে গতকাল শনিবার গাজায় নুসাইরাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে 4 জিম্মিকে জীবিত উদ্ধার করেছে। ইসরায়েলের 2 ঘন্টার এই অভিযানে শিশু ও অন্য বেসামরিক ব্যক্তি সহ 274 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নুসাইরাত শরণার্থী শিবির ঘিরে ইসরায়েলের জিম্মি উদ্ধার অভিযানে দেশটির সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র বন্দুকযুদ্ধ হয়। অভিযানে ইসরায়েলের বিমান বাহিনীও অংশ নেয়। উদ্ধার 4 জিম্মি হলেন নোয়া আরগামানি, আলমোগ মেইরজান, অন্দ্রেই কোজলভ, স্লোমিজি। গত 7 অক্টোবর ইসরায়েলের নোভা সঙ্গীত উৎসব থেকে তাদের অপহরণ করেছিল হামাস। এখন তারা ইসরায়েলে ফিরে গেছেন। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের 2 ঘন্টার অভিযানে মোট 274 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইতোমধ্যে নিহত 86 জনের নামও প্রকাশ করেছে মন্ত্রণালয়টি। তবে অভিযানের পর ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি বলেছিলেন, অভিযানে 100 এর কম মানুষ প্রাণ হারিয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানকে উচ্চ ঝুঁকিপূর্ণ জটিল অভিযান বলেন তিনি। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানান, বিপুল গোলাগুলির মধ্যে ইসরায়েলের বিশেষ বাহিনীর এই অভিযান পরিচালনা করেছেন। অভিযানে আহত বিশেষ বাহিনীর এক কর্মকর্তা পরবর্তী সময়ে হাসপাতালে মারা গেছেন। গতকাল জিম্মি উদ্ধার অভিযানে 274 ফিলিস্তিনি নিহতের দাবি সত্য হলে যুদ্ধ শুরু হওয়ার পর এটি ফিলিস্তিনিদের জন্য আরেকটি ভয়াবহ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। 4 জিম্মি পরিবারের কাছে ফেরায় ইসরায়েলের মানুষের উৎসব করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেক বিশ্ব নেতা জিম্মি উদ্ধারকে স্বাগত জানিয়েছেন, কিন্তু গাজার অভ্যন্তরে অভিযানে সাধারণ ফিলিস্তিনিদের প্রাণহানি হারায় বিশ্বে ইসরায়েলের সমালোচনা বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গতকাল জিম্মি উদ্ধার অভিযানে তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, গাজায় আরেকটি হত্যাকাণ্ডের খবর শোনা যাচ্ছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। ইসরায়েলের এক মন্ত্রী বোরেলের এই অবস্থানের সমালোচনা করেন। গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামাস যোদ্ধাদের হামলায় প্রায় 1200 জন নিহত হন। হামাস জিম্মি করে নিয়ে আসে আরো প্রায় 251 জনকে। গত নভেম্বরের এক চুক্তির মাধ্যমে হামাস 105 জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 240 ফিলিস্তিনিকে মুক্ত দেওয়া হয়। ফিলিস্তিনি ভূখণ্ডে এখনো প্রায় 116 জন ইসরায়েলি জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যাদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য 41 জন। হামাসের 7 অক্টোবরের হামলার জবাবে সেই দিন থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় গাজায় এখনো পর্যন্ত 37,084 জন নিহত হয়েছেন। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে IDT নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।